চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন ভারতীয় রপ্তানিতে 50% শুল্ক আরোপ করা হবে। দুদেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাশিয়া থেকে তেল কেনার জন্যই খেসারত দিতে হবে ভারতকে। বুধবার থেকেই শুল্ক চাপ বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলা করতেই বৈঠকে বসতে চলেছে দিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসানো হবে। নতুন শুল্ক কার্যকর হবে 27 আগস্ট 2025। মার্কিন সময় রাত 12:01 অর্থাৎ ভারতীয় সময় সকাল 9:31। এই সিদ্ধান্তে নতুন করে চাপ তৈরি হয়েছে আমেরিকা ভারতের বাণিজ্যিক সম্পর্কে। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে এই বাড়তি শুল্ক আরোপ করার সিদ্ধান্ত আর পিছানো হবে না। হোয়াইট হাউসের খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমান 25% শুল্কের উপরে আরও 25% অতিরিক্ত শুল্ক যোগ হবে। ফলে মোট শুল্ক দাঁড়াবে 50%। ডোনাল্ড ট্রাম্পের দাবি এই বাড়তি শুল্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করবে। অন্যদিকে ভারত, যে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাশিয়ান তেল ক্রেতা, জানিয়েছে দেশের অর্থনৈতিক স্বার্থেই এই তেল কিনছে তারা। এক নজরে ভারত আমেরিকা শুল্ক নীতি নিয়ে 10টি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক। 1 মার্চ থেকে জুলাই 2025 পর্যন্ত 5 দফা আলোচনার পরও ভারত মার্কিন আলোচনায় কোনো সমাধান হয়নি। এরপরই 30 জুলাই ট্রাম্প ভারতীয় আমদানিতে 25% শুল্ক ঘোষণা করেন। কার্যকর হয় 7 আগস্ট থেকে। সেই সময় তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন। 2 6 আগস্ট ট্রাম্প সই করেন এক্সিকিউটিভ অর্ডারে, যাতে আরও 25% বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়। ফলে মোট শুল্ক দাঁড়ায় 50%। নিয়ম অনুযায়ী 21 দিন পর অর্থাৎ 27 আগস্ট থেকে তা কার্যকর হয়। 3 মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত এক্সিকিউটিভ অর্ডার 14329 কার্যকর হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে। 4 ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এই শুল্ককে অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। 5 মঙ্গলবার আহমেদাবাদে একাধিক প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কৃষক, ছোট শিল্প এবং দেশীয় উৎপাদকের স্বার্থে আমরা কোনো আপোষ করব না। চাপ যতই বাড়ুক আমরা তা সামলাবো। তিনি দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। 6 একই দিনে ভারত ও মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা এক ভার্চুয়াল বৈঠক করেন। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে দুই দেশই সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। আলোচনা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ অনুসন্ধান, মাদক বিরোধী অভিযান এবং সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে। 7 তবে ভারত এখনও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ বা কমানোর কোনো নির্দেশ দেয়নি। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন, ভারত সেরা দামে যেখানে পাবে সেখান থেকেই তেল কিনবে। তার মতে ভারতের সহযোগিতা বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে। 8 এই শুল্ক বৃদ্ধি দুই দেশের কৌশলগত সম্পর্কে টান ফেলতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কোয়াড জোটকে চীন বিরোধী কৌশলে ব্যবহার করতে চাইছে, কিন্তু নতুন অর্থনৈতিক টানাপোড়েন সেই প্রচেষ্টার প্রভাব ফেলতে পারে। 9 মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, এটি আগ্রাসী অর্থনৈতিক কৌশল। আমরা রাশিয়ার উপর চাপ দিতে চাই। প্রগতির হার অনুযায়ী হয়তো আরও শুল্ক আরোপ করব, না হয় কমিয়ে আনব। আমাদের হাতে অনেক অস্ত্র রয়েছে। 10 এক মার্কিন সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতীয় রপ্তানিকারক সংগঠনগুলির হিসেব অনুযায়ী এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের মোট মার্কিন রপ্তানির প্রায় 55% প্রভাবিত হতে পারে, যার বাজার মূল্য প্রায় $87 বিলিয়ন। ক্ষতিগ্রস্ত খাতগুলির মধ্যে রয়েছে টেক্সটাইল, মূল্যবান ধাতু, অলংকার, চিংড়ি এবং চামড়াজাত পণ্য। হাই নিউজ নেটওয়ার্ক।